কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন বেশ কিছু ভূমিহীন পরিবার। গরিব এই মানুষগুলো বাড়ি ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও উচ্ছেদ হতে হয়। নিরুপায় হয়ে তারা পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের পরিত্যক্ত ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু ও ত্রিপাল লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকম মাথা গোঁজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। এ খবর যায় স্থানীয় বন দপ্তরের কাছে। বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে রাতের আধারে উপস্থিত হয় সেখানে। ভূমিহীনদের অস্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের নির্বিচারে মারপিট করে বনকর্মীরা। কোনো মহিলা কর্মী ছাড়াই অভিযান সংগঠিত করে বন দপ্তর। অসহায় পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে বন বিভাগের পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দেয়। বাধা দিতে গেলে বেধড়ক মারপিট করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরকেও। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় এই পরিবারগুলোকে গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে রাতভর থাকতে হয়েছে। অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই কোলের শিশু রয়েছে। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে তাদের মাথা গোঁজার মতো সামান্য ভূমি দেওয়া হোক। মিজোরাম থেকে আসা জনজাতিরা যদি সরকারের সব ধরনের সুবিধা পায় তাহলে তারা কেন পাবেন না, এই প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। এই ঘটনার খবর পেয়ে ছুটে যান পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস। তিনি জানান, রোয়া এলাকায় যদি তারা যেতে চায় তাহলে তাদের জন্য সরকারিভাবে ব্যবস্থা করা হবে। এখন দেখার বিষয় তারা কি সিদ্ধান্ত নেয় এবং সরকার তাদের জন্য কি সহায়তা করে। 10টা-11টার সময় যে কাঞ্চনপুরের ওই সাইড থেকে কিছু জনগণ এখানে আইছে, লোকজন আইছে যারা অসহায় অবস্থায়, এখানে তারা পার্মানেন্টলি সেটেল করতে চায়। তাদের বাড়িঘর ছাড়িয়ে এখানে পালাই আইছে, যে কোনো সমস্যা আছে তাদের মধ্যে। তাই আমি খবর পেয়ে আজকে আইলাম, আগে কথা হইলাম সবার সাথে। দেখলাম যে এই ল্যান্ডটা তো ফরেস্ট ল্যান্ড, এটা ডিপার্টমেন্টের ব্যাপার। ডিপার্টমেন্ট তাদের বাসস্থান দিব কি দিত না, আর ডিপার্টমেন্টের ব্যাপারে আমার তো নো কমেন্টস, আমি তো কিছু বলতে পারবো না কী করবে না করবে তারা। তা প্রশ্ন হচ্ছে যে যারা যদি এইভাবে কোনো উদ্বাস্তু কেউ থাকে বা যাদের কোনো বাড়িঘর, নিজস্ব বাড়িঘর নাই, জমি জমা নাই, তারা তো ল্যান্ডলেস, ভূমিহীন। সেই হিসাবে আমার পানিসাগর এরিয়ার যদি কোনো বাসিন্দা হয় বা তারা যদি ট্রান্সফার করে ওইখানে যদি আমার পঞ্চায়েতে, পানিসাগর এরিয়ার পঞ্চায়েতে যদি তারা সেটেলমেন্ট নেয়, তাহলে 600 করে ভূমি সরকারিভাবে দিতে পারি। এবার যেমন রোয়াতে আমরা এখানে প্লট করে করে রাখছি, প্লটে মানুষ বসাইতেছি, আরও জায়গা আছে কিছু। তাহলে আমি হয়তো 600 জায়গা দেওয়ার জন্য আমি এসডিএম রে আমি রিকোয়েস্ট করব এবং সাথে সাথে দিয়ে দিব। 600 জায়গা দিলে প্লট ওয়াইজ আছে, রোড আছে, সব কিছু আছে, কানেক্টিভিটি আছে, ইলেকট্রিসিটি, তারপরে জলের ব্যবস্থা, সমস্ত কিছু, রোড কানেক্টিভিটি, এভরিথিং ইজ অ্যাভেলেবল। তখন ঘরও দেওয়া যাব, সমস্ত কিছু দেওয়া যাব। এটার জন্য আমরা প্রস্তুত, মানুষ যাতে কষ্ট না পায় এবং সেটা ন্যায্য পাওনা। তার কইতে গেলে গভর্নমেন্টের অর্ডার আছে, 600 ভূমি তুমি গ্রামের সবাইকে দাও, ভূমিহীন যারা আছে, আর যারা টাউনে আছে তাদের 400 ভূমি দেওয়া হোক। Siri TV, channel for news and entertainment.